এরপর চলে যাব বেসিক রুলস অফ ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে সে হয়ে যাবে অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সে হয়ে যাবে সাবজেক্ট। তারা ইন্টারচেঞ্জ করবে তাদের প্লেসটা ভয়েস চেঞ্জের সময়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেন ভার্ব, সেটা যে টেন্সে যে ফর্মেই থাকুক না কেন ভার্বটা, সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে কনভার্ট হয়ে যাবে। তার মানে হচ্ছে কনজুগেশনটা জানতে হবে, আমি বলেছি। এবং তার আগে মোস্ট ইম্পর্টেন্ট এটা, তার আগে পার্সন ও নাম্বার অনুযায়ী কি বসবে না, ইনডেফিনাইট বা সিম্পল, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবের ক্ষেত্রে বি ভার্ব বসবে ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, শ্যাল বি, যে কোনো একটা। কন্টিনিউয়াসের ক্ষেত্রে বি ভার্ব বসবে ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, তারপর বি ভার্বের কন্টিনিউয়াস ফর্ম। আর পারফেক্টের ক্ষেত্রে এই পার্সন এবং নাম্বারের অনুযায়ী হ্যাজ, হ্যাভ, হ্যাড, তারপরে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এই হচ্ছে ভার্বের নিয়মটা। আর প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে বাই বসবে। এটা ইউজুয়ালি বাই বসে, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তো কিছুই বসে না। কিন্তু আবার যদি বলি আই নো হিম, হি ইজ নোন টু মি, এখানে টু গেল। অতএব কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। তো আমার এই মোটের উপর আমি যদি এক একটা টেন্স ধরে, এক একটা সেন্টেন্স ধরে আমি এই ভয়েস চেঞ্জগুলো করতে থাকি, তাহলে রুলসগুলো সম্পর্কে আমাদের আরও ভালো ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এইটা হলো মিল্ক, কিট্টু ড্রিঙ্কস মিল্ক। কিট্টু একটা বেড়াল ছানার নাম, সে ড্রিঙ্কস মিল্ক, ড্রিঙ্ক করে, দুধ খায়, দুধ পান করে। যখনই আমি এটা আছে কিসে আছে না, এটা অ্যাক্টিভে আছে। আর আমি প্যাসিভে কি করব না, প্যাসিভে এটা কি হবে না, মিল্ক হয়ে যাবে কি সাবজেক্ট হয়ে যাবে, মিল্ক হয়ে গেল সাবজেক্ট। আর কিট্টু এখানে চলে যাবে কি, মিল্ক যেহেতু সেন্টেন্সের প্রথম, এমটা ক্যাপিটাল, কিট্টু প্রপার নাউন, এখানে কিট্টু সেই ক্যাপিটালই থাকবে, কিট্টু ফুল স্টপ হয়ে গেল, তার আগে বাই বসে গেল। ঠিক আছে, বাই বসে গেল। এখন এই ভার্বটা নিয়ে ব্যাপার, এই 2 নম্বর ভার্ব আছে ড্রিঙ্কস, প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট হয়ে যাবে ড্রাঙ্ক। তার আগে কি বসাতে বলেছি, তার আগে পার্সন এবং নাম্বার অনুযায়ী মিল্ক, আমি এটা থার্ড পার্সন সিঙ্গুলারই যদি ধরি, তাহলে এখানে কি হবে, ধরবই মিল্ক ইজ ড্রাঙ্ক বাই কিট্টু, হয়ে গেল। এই রকম তারপরেরটার ক্ষেত্রেও এটা আমি এগুলো লিখে দিই, অ্যাক্টিভ, এখানে প্যাসিভ করব, অ্যাক্টিভ প্যাসিভ করব, অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ প্যাসিভ করব, অ্যাক্টিভ প্যাসিভ হবে। এখন এইগুলো হলো, এরপরে হচ্ছে সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের ক্ষেত্রে দেখি কৌশিক স্যাং এ সং, কৌশিক একটা গান গাইল, অবজেক্ট এ স্যাং, এগুলো সমস্ত আমি নিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ। আমি এর পরে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ কিছু আলোচনা করব এর পরের ধাপে। এ সং চলে এলো এখানে, এ সং এখানে চলে গেল কৌশিক, কৌশিকের কোনো পরিবর্তন হবে না, এই কারণে কৌশিক হচ্ছে নাউন। ঠিক আছে, ইভেন প্রপার নাউন স্যাং, স্যাং থাকুক সিং থাকুক আমার মাথা ঘামানোর দরকার নাই, আমার হয়ে যাবে পার্টিসিপল ফর্ম সাং, পার্টিসিপল ফর্ম সাং। আর কি, যেহেতু স্যাং আছে পাস্ট টেন্সে, আমি পাস্ট টেন্সের ক্ষেত্রে কি করব না, এটা সং থার্ড পার্সন সিঙ্গুলার, সেই অনুযায়ী ভার্ব হয়ে যাবে সং ওয়াজ, এ সং ওয়াজ সাং বাই কৌশিক। সিম্পল ফিউচারের ক্ষেত্রে কি হবে, আই শ্যাল ডু দ্য টাস্ক, দ্য টাস্ক থার্ড পার্সন সিঙ্গুলার। ঠিক আছে, আয়ের জন্য শ্যাল হয়েছিল, আয়ের জন্য শ্যাল হয়েছিল, কিন্তু যখন দ্য টাস্ক সঙ্গে সঙ্গে উইল হয়ে যাবে।
আর কি বলেছি তারপরে আইটা হয়ে যাবে মি ফর্মে। আমি বলেছিলাম যে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মে চলে যাবে আই মি। তাহলে দ্য টাস্ক উইল ডুটা হয়ে গেল পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফর্ম ডান। আর একটা কি আসবে উইল বি, এই যে উইল বি শ্যাল বি, উইল বি শ্যাল বি, আমি এখানে উইল বি। তাহলে দ্য টাস্ক উইল বি ডান বাই মি হয়ে গেল। এরপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। শ্রুতি ম্যাম ইজ টিচিং দ্য স্টুডেন্টস। শ্রুতি ম্যাম তার ছাত্রদের পড়াচ্ছেন কন্টিনিউয়াস। ঠিক আছে, ঠিক আছে। দ্য স্টুডেন্টস এখানে চলে এলো, দ্য স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস, আর এখানে চলে গেল কি না শ্রুতি ম্যাম, শ্রুতি ম্যাম। এখানে চলে গেল শ্রুতি ম্যাম। তাহলে দ্য স্টুডেন্টস হয়ে গেল সাবজেক্ট আর শ্রুতি ম্যাম হয়ে গেল অবজেক্ট। আর কি হচ্ছে না এখানে কন্টিনিউয়াস টেন্স আছে। আমি এতক্ষণ ইনডিফিনাইট তিনটা করলাম, এবারে কন্টিনিউয়াসের কি আছে বি ভার্ব হবে, বি ভার্ব। দ্য স্টুডেন্টস যা আছে সেই অনুযায়ী বি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, তার আগে নাম্বার এবং পার্সন অনুযায়ী। তাহলে শ্রুতি দ্য স্টুডেন্টস প্রেজেন্ট টেন্স আছে, ইজ টিচিং ছিল, তাহলে আর, আর কি বলেছি ইজ অ্যাম আর ওয়াজ ওয়ার যা হোক, তারপরে বিং, আর বিং, আর বিং। আর টিচিংই থাক যে ফর্মেই ভার্ব থাক, আমার হবে সেই পাস্ট পার্টিসিপল ফর্ম টট। তাহলে দ্য স্টুডেন্টস আর বিং টট বাই শ্রুতি ম্যাম। ঠিক আছে, এবার হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস। উই ওয়ার পেন্টিং দ্য ওয়াল। আমি ইচ্ছা করি উই প্লুরাল নিয়েছি, এখানে ওয়াল নিয়েছি সিঙ্গুলার। তাহলে আমি কেন নিয়েছি, যখন ইন্টারচেঞ্জ হবে কিভাবে চেঞ্জ হচ্ছে দেখাবো। দ্য ওয়াল চলে এলো এখানে, দ্য ওয়াল সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। আর উই আমরা বলেছি উই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, আস অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন, তার আগে বাই, বাইটা ভুলে যাচ্ছি, বাই, বাই ওয়াল, দ্য ওয়াল। আচ্ছা এখানে কি আছে পেন্টিং, যাই থাকুক না কেন পাস্ট পার্টিসিপল ফর্ম পেন্টেড। আর তার আগে ওয়্যার আছে, ওয়্যার কেন ছিল উইয়ের জন্য ছিল, এখন দ্য ওয়ালের জন্য অবভিয়াসলি ওয়াজ হবে। আর কি বলেছি কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি বলেছি না বি ভার্বের কন্টিনিউয়াস ফর্মটা হবে। তাহলে কি দাঁড়ালো, দি ওয়াল ওয়াজ বিং পেন্টেড বাই আস। এরপর আমি আসছি, হ্যাঁ ফিউচার কন্টিনিউয়াসের সাধারণত প্রয়োগ আমরা ইংরেজিতে পাই না, আমরা ওই ব্যাপারে যাচ্ছি না। এরপরে চলে যাব পারফেক্ট টেন্স। এবারে আমি পারফেক্ট টেন্স প্রেজেন্ট পাস্ট ফিউচার পারফেক্টের কতগুলো তিনটে উদাহরণ নিয়ে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে সি হ্যাজ ব্রোকেন দ্য কাপস। দ্য কাপস এখানে প্লুরাল আছে, এটা নোটিস করবে যে এটা কাপ নেই, কাপস আছে, অতএব সেইভাবে হ্যাজ হ্যাভ চেঞ্জ হয়ে যাবে। দ্য কাপস চলে এলো এখানে, দ্য কাপস, আর এখানে সি এর অবজেক্টিভ ফর্ম হয়ে গেল হার, তার আগে হয়ে গেল বাই। ঠিক আছে, এই মজাটা হচ্ছে পারফেক্টে যে অলরেডি এটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, অতএব আমি এই পাস্ট পার্টিসিপল ফর্মটা আবার এখানে লিখে ফেললাম। আর এখানে কিন্তু সি থার্ড পার্সন সিঙ্গুলার ছিল বলে হ্যাজ, কিন্তু কাপস থার্ড পার্সন প্লুরাল, তার জন্য হয়ে গেল হ্যাভ। আর কি বলা আছে পারফেক্ট হ্যাজ হ্যাভ হ্যাড যাই হোক, তারপরে প্লাস বি ভার্বের past participle that is been, বি ভার্বে past participle, the cups have been broken by her। ঠিক আছে, এইটাও সেরকম, the sound হয়ে গেল he had heard the sound, হ্যাঁ সে শুনেছিল, ঠিক আছে শুনলো নয় শুনেছিল। আচ্ছা the sound হ্যাঁ এখানে হিটার অবজেক্টিভ ফর্ম হয়ে গেল হিম।
তার আগে এইটা লিখতে ভুলবো না, বাই, ঠিক আছে। তারপরে হার্ড, হার্ডি, পাস্ট পার্টিসিপল ফর্মই আছে। এর একটা মজা আছে যে পাস্টে সেই হ্যাডই হলো, দ্য সাউন্ড হ্যাড। কি আছে রুলসটা? পারফেক্ট হ্যাজ, হ্যাভ, হ্যাড প্লাস বিন, বি ভার্বের পাস্ট পার্টিসিপল বিন। তাহলে দ্য সাউন্ড হ্যাড বিন হার্ড বাই হিম হয়ে গেল। এবারে ফিউচার পারফেক্ট, ইউ উইল হ্যাভ বট দ্য মাস্ক, তুমি মাস্ক কিনে থাকবে। তাহলে বাই বট, বাই বট বট, এখানে ইউ এর অবজেক্টিভ ফর্ম সেই ইউই, এর কোনো আনচেঞ্জড, তার আগে বাই, ঠিক আছে। আর এখানে দ্য মাস্ক হয়ে গেল, ঠিক আছে। এবারে উইল হ্যাভ, আমার কি আছে ইয়েটা ফিউচার পারফেক্টের ক্ষেত্রে হিজ, হ্যাজ, হ্যাভ, উইল তো থাকবি, তার জন্য হ্যাভ হয়ে গেল উইল হ্যাভ। আর বট, উইল হ্যাভ, তারপরে বিন, বিন, BOUGHT, বট, ঠিক আছে। তাহলে মার্কস উইল হ্যাভ বিন বট বাই ইউ। তাহলে এর ক্ষেত্রে শুধু এই বিনটা এলো, কারণ হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ আছেই। অতএব এখানে আমি আর আলাদা করে উইল হ্যাভ ফিউচারের জন্য লেখা উচিত ছিল হয়তো, কিন্তু দরকার নেই। দ্য মার্কস উইল হ্যাভ বিন বট বাই ইউ। তাহলে সিম্পলি বোঝা গেল যে টেন্স ধরে ধরে আমি কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, এবং ফান্ডামেন্টালস বেসিক রুলস 1 2 3 এইগুলো আমি দেখে আমি এইগুলো করলাম। এরকম অসংখ্য করা যেতে পারে অনেক। এরপর আমি একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ আর নেগেটিভ, এবং আমি ইম্পারেটিভের কিছু উদাহরণ নিয়ে দেখাবো। এরপর আমি অ্যাসার্টিভ সেন্টেন্সেই অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ থেকে ইন্টারোগেটিভের কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ হয় দেখাচ্ছি। যেমন একটা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ, হি ইটস সুইটস, এটা যদি আমি চেঞ্জ করি তাহলে কি দাঁড়াবে ভয়েস চেঞ্জ? সুইটস হয়ে যাবে এখানে, সুইটস, ঠিক আছে। সুইটসের হিসেবে বি ভার্ব আসবে, সুইটস, আর ইট ভার্বটার হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, বাই হি হয়ে যাবে হিম, ঠিক আছে। তা সুইটস আর ইটেন বাই হিম। যখন এটাকে কোশ্চেন করব, হি ইটস সুইটস, ডাজ হি ইট সুইটস, তখন হয়ে গেল কি, আমি এই যে ফর্মটা করেছি এখানে ডাজের ব্যাপার নাই, ডাজটা এসেছে কি জন্য? ইন্টারোগেটিভ মোডে আনার জন্য আমি ডাজটা এনেছি, ঠিক আছে। তো এই জন্য আমি কি করব না, এইটাকেই আমি এই যে ভার্বটাকে সেটা এগিয়ে দেবো, হ্যাঁ। আর আর সুইটস, আর এগিয়ে গেল, এইটারই আর এগিয়ে গেল, আর সুইটস, আর সুইটস ইটেন, ইটেন বাই হিম, ঠিক আছে। সুইটস আছে বলে আর হলো, আর সুইটস ইটেন বাই হিম। এখানে যাচ্ছি আমি, হি ডাজ নট ইট সুইটস, তাহলে সুইটস আর নট ইটেন বাই হিম। এটা কি আমি যখন করছি, ডাজ হি নট ইট সুইট, ডাজ, এখানে ডাজ মানে কোনো ফ্যাক্টর নাই, ইন্টারোগেটিভের জন্য ডাজ এসেছে, ঠিক আছে। এখানে এইটাই হয়ে যাবে যে সুইটস আছে, এই আরটা, তাহলে আমি যখনই ডাজ দিয়ে করব তখন এটাকে আমি সিম্পলি আমি অ্যাসার্টিভে কনভার্ট করে নেব, কনভার্ট করে নিয়ে এই ফর্মটা এনে সঙ্গে সঙ্গে আমি এটাকে কোয়েশ্চেন করে দেবো কি না, আর সুইটস নট ইটেন, আর সুইটস নট ইটেন বাই হিম, হয়ে গেল। খুব সহজ ব্যাপার। যদি আমার প্রথমেই এটা অসুবিধা হয় তাহলে আমি প্রথমে কি করব না, ইন্টারোগেটিভে যদি থাকে তাহলে সেটাকে আমি অ্যাসার্টিভে নিয়ে গিয়ে আমি ফর্মটা প্যাসিভে করে নেব, প্যাসিভে করে নেওয়ার পর সেইটারই বি ভাগটাকে সামনে ফেলে দিয়ে আর সুইটস ইটেন বাই হিম, আর সুইটস নট ইটেন বাই হিম, ঠিক আছে। এবারে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভে আমি দুটো অ্যাফার্মেটিভ নিয়েছি, একটা নেগেটিভ নিয়েছি। ডু ইট হেল্প ইউ
হেল্প ইউর ফ্রেন্ড, ডু ইট, এটা নির্দেশ। আর অর্ডার, হেল্প ইউর ফ্রেন্ডস, এটা হচ্ছে রিকোয়েস্ট। ডোন্ট ব্রেক দ্য গ্লাস, এটা হচ্ছে গ্লাসটা ভেঙো না, হ্যাঁ অর্ডারই। তো এগুলো ইম্পারেটিভ সেন্সে আছে। তো রুলসটা কি, আমি রুলস ডান দিকে লিখেছি। এইসব করতে গেলে প্রথমেই চলে আসবে লেট। প্রথমেই 1 নম্বরে হয় নেগেটিভ, যদি হয় তাহলে ইয়ের মতো লেট, লেট 1 নম্বরে। নেগেটিভ যেখানে আছে আমি লেট নট নেবো। তারপরে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। এখানে ডু ইট মানে হচ্ছে ইউ ডু ইট, ইউ উজ্জ আছে, ইউ হেল্প ইউর হবে, এটা হেল্প ইউর ফ্রেন্ড, হ্যাঁ হেল্প ইউর ফ্রেন্ড, ইউ হেল্প ইউর ফ্রেন্ড, হেল্প মানে সাবজেক্ট উজ্জ আছে। এখানে তেমনি ইট, ডু ইট, ইটটা চলে গেল। লেট ইট 2 নম্বর রুলস হয়ে গেল, 1 নম্বরে গেল। 3 নম্বরে কি আছে না বি ভার্ব, লেট ইট বি, খুব সিম্পলি। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডু এর হচ্ছে ডান, খুব সহজ। তাহলে লেট ইট বি ডান। হেল্প, এইটার ক্ষেত্রে কি হবে না হেল্প ইউর ফ্রেন্ডস, একদম একদম যেমন বলেছি তেমন লেট, লেট। এবারে ইয়োর ফ্রেন্ড হচ্ছে অবজেক্ট, ইয়োর ফ্রেন্ড, লেট ইয়োর ফ্রেন্ডস, FRIENDS, লেট ইয়োর ফ্রেন্ডস। তারপরে কি আছে বি, বি হেল্পড, HELPED, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাই 4টে জিনিস আমি মাথায় রাখছি। এক হচ্ছে লেট অথবা লেট নট, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টের অবজেক্ট হওয়ার জায়গা নেই, বি এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। ডোন্ট ব্রেক দ্য গ্লাস, এখানে কি হয়ে গেল ওই 1 নম্বরে কি আছে লেট নট, কারণ নেগেটিভ আছে এখানে, লেট নট, লেট নট দ্য গ্লাস, দ্য গ্লাস সাবজেক্ট হয়ে গেল, লেট নট দ্য গ্লাস, বি, বি। আর ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে লেট নট দ্য গ্লাস বি ব্রোকেন। তাহলে মোটামুটি আমি বেসিক রুলস অফ ভয়েস চেঞ্জ শেখাতে পারলাম, অন্তত একটা ধারণা দিতে পারলাম বলে আমার মনে হয়। জানি না আপনাদের কতটা ভালো লাগবে। স্যারের নির্দেশ মানার চেষ্টা করেছি, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে চেষ্টা করেছি। যদিও এটা তেমন কিছু ছিল না, মানে বড়দের জন্য নয়, ছোটদের জন্যই বলবো, আবারও বলবো ছোটদের জন্য। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, খুব প্রয়োজন না পড়লে বাইরে বেরোবেন না, নির্দেশ মেনে চলুন, তাতে আপনি ভালো থাকবেন, আমরা ভালো থাকবো। সবচেয়ে বড় কথা, আমাদের ছেলেরা যারা প্রতিনিয়ত করোনার বিরুদ্ধে লড়াই করছে তারা ভালো থাকবে। নমস্কার।